নিম্নলিখিত যৌগগুলির আম্লিকতা সঠিক ক্রম। কোনো গ্রুপ যদি মেটা পজিশনে থাকে সেই গ্রুপের আমরা আর এফেক্ট কাউন্ট করব না, রেজোনেন্স এফেক্ট কাউন্ট করব না। কোনো গ্রুপ যদি NO2 আর OCH3 বা যে কোনো গ্রুপ যদি আমাদের মেটা পজিশনে থাকে সেখানে আমরা কোনো আর এফেক্ট কাউন্ট করব না, তার কোনো রেজোনেন্স এফেক্ট কাউন্ট করব না। ঠিক আছে, বোঝা গেছে? কারণ এখানে কি হয়, এটা রেজোনেটিং হাইব্রিডে যে পজিটিভ চার্জ যেটা গঠন হয়, রেজোনিং হাইব্রিডে যে পজিটিভ চার্জটা গঠিত হয় সেটা কি হয়, NO2 বা ওই যে ইলেকট্রন যে উইথড্রয়িং বা ডোনেটিং গ্রুপ সেটা দ্বারা স্টেবিলিটি অর্জন করতে পারে না। সেই জন্য তো আমরা এখানে কী হয়, সেই জন্য আমরা এখানে NO2 আর OCH3-তে আমরা ইলেকট্রন যে এরা ইলেকট্রন এই পজিশানে আমরা ইলেকট্রন যদি রেজোনেন্স এফেক্টটা সেটা আমরা কাউন্ট করি না, তাই তো, এই এফেক্টটা আমরা কাউন্ট করি না। এবারে আমি বারবার বলে দিচ্ছি, যদি আমাদের ওইটা দিয়ে আমার আনসার হয়ে যায়, যদি এই মেটা পজিশনে কোনো গ্রুপ থাকে, এবারে সিম্পলভাবে তোমরা কি বুঝবে, একটি কথা বুঝবে যে আমি যখন থিওরিটা একটি বলে দেবো তখন আমি রেজোনেন্স হাইব্রিডটা বলেছে ড্র করে দেখিয়ে দেবো যে এখানে মেটা পজিশনে যদি কোনো গ্রুপ থাকে সেখানে আমাদের কোনো রেজোনেন্স এফেক্ট কাউন্ট হবে না, কোনো রেজোনেন্স এফেক্ট কাউন্ট হবে না। ঠিক আছে, অনলি NO2 যদি প্যারা পজিশনে, NO2 প্যারা পজিশনে যেহেতু এর ইলেকট্রন কী করে, NO2 গ্রুপ কী করে, ইলেকট্রন নিজের দিকে টেনে নেয়। NO2 গ্রুপ কী করে, ইলেকট্রন নিজের দিকে টেনে নেয়। NO2 গ্রুপ কী করে, ইলেকট্রন নিজের দিকে টেনে নেয়। NO2 গ্রুপ কী করে, ইলেকট্রন নিজের দিকে টেনে নেয়। OCH3 গ্রুপ করে, ইলেকট্রন ঠিলে, ইলেকট্রন OCH3 কে ইলেকট্রন দেয়, আর NO2 ইলেকট্রন নেয়, ইলেকট্রন দেয়, ইলেকট্রন নেয়, NO2 ইলেকট্রন নেয়, OCH3 ইলেকট্রন দেয়। তাহলে NO2 গ্রুপ -R এর মাধ্যমে ইলেকট্রন টেনে নিচ্ছে, এই গ্রুপটা থেকে গোটা রেজোনেটিং মাধ্যমে গোটা ইলেকট্রনটাকে টেনে নিল, তাহলে এখান থেকে হাইড্রোজেনটা তাড়াতাড়ি বেরিয়ে আম্লিকতা শো করবে। তাহলে ফার্স্ট হবে এটা, এখানে এ আছে, এখানে এ আছে, ফার্স্ট এ। ঠিক আছে, এখানে কি হলো, এখানে আর ফার্স্ট হলো এ, সব থেকে কম কে হবে এ। কেন কি কম হবে, কেন এই বললাম, এই অক্সিজেনের লোন পেয়ার কী করবে, +R দিবে, অক্সিজেনের লোন পেয়ার +R দিবে বললাম না, এই অক্সিজেনের লোন পেয়ার +R দিচ্ছে, এখানে +R মানে ইলেকট্রন দিচ্ছে, ইলেকট্রন ঠিলছে, তাহলে এর কমে যাবে না, এখানে কমে যাবে না, এখানে ইলেকট্রন কী হবে, আধিক্য হয়ে যাবে, তাহলে এই বন্ডটা সহজে এই বন্ডটা সহজে কি H+টা এখান থেকে রিলিজ হবে না, তার মানে এর আম্লিকতা কমে গেল। তাহলে এ এর বেশি হবে, ডি এর কম হবে, এর বেশি হবে, ডি এর কম হবে, এই দুটো একদম ক্লিয়ার। এই দুটোর মধ্যে আমরা কি করব, আমি এই বলেলাম, এই NO2 না OCH3 কে ভালো, এখানে আর এফেক্ট হবে না, এর দুটোরই -I আছে, দুটোই ইলেকট্রন আমরা কিছুটা পরিমাণ টানতে পারে, রিংয়ের সাথে, কারণ কার্বন নাইট্রোজেন এখানেও ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, কার্বন অক্সিজেন এখানেও ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, তার কোন দিকে ইলেকট্রন টানবে, ইলেকট্রনটা হচ্ছে ইলেকট্রন টানছে, ইলেকট্রন টানলেও NO2 গ্রুপের স্লাইড একটু বেশি, ইলেকট্রন টানার প্রবাবিলিটি সবসময় বেশি হয় না। NO2 গ্রুপ মানে কি, সবসময় ইলেকট্রন নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা বেশি, সেই জন্য বি এরটা একটু বেশি হয়ে যায়। তবে আনসার হচ্ছে এ, ABCD।